ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। তো আজকে আমার রেসিপি হচ্ছে মাছ। আজ আমি মাছ রান্না করছি। এই যে মাছগুলো, এগুলো আমি ধুয়ে পরে ভেজে নিয়েছি মাছগুলো নুন হলুদ দিয়ে। তো এবার আমি দেখাচ্ছি আপনাকে। এখানে আমি মাছের মশলা পেস্ট করে নেব, তার জন্য আমি দেখাচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি, লাল শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি দুটো, আদা রসুন এগুলো আমি পেস্ট করে নিচ্ছি। এখানে একটা টমেটোর আমি কুচো কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ, এইটা আমি মাছের তেলে দেবো। এখানে আমি মাছে দেবো 3টা ছোট ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি ছুলে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা আর 3টা সেদ্ধ করা আলু। এখানে আমি মাছ ভেজে নিয়েছি যে তেলটা, সেই তেলটাই রয়েছে। এখানে আমি আরেকটু মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো হালকা মতন পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। এই আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি, এগুলো আমি ভেজে নিচ্ছি। এটা আমি ভেজে নিয়েছি, এবার এটা আমি তুলে নিচ্ছি। এখানে কড়াই তেল আছে, এই তেলটার মধ্যে আমি করে দিচ্ছি। তো তেলটা আমার গরমই আছে, এটার মধ্যে আমি দিচ্ছি একটু কালো জিরে। এখানে আমি দুটো লং দিচ্ছি আর এলাচ, এই দালচিনি। এখানে আমি পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি ভেজে নিচ্ছি। এখানে লঙ্কা দুটো কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। তো মশলাটার মধ্যে আমি দিচ্ছি ধনে 1 চামচ আর জিরে 1 চামচ। এখানে 1 চামচ আমি বাটার দিচ্ছি, এটা গুঁড়া বাটার পাওয়া যায়, পনির বাটার, সেই আমি দিচ্ছি। এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। এখানে পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। তো এখানে আমি 1/2 চামচ লবণটা দিয়ে দিচ্ছি। মশলাটা যে পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে ভেজে নেব। এখানে কাশ্মীরি মির্চ 1 চামচ দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আমি ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে গেছে মশলাটা, এবার আমি জল দিয়ে দেবো। একটু ফুটে যাক, তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে অনেকটা গ্রেভি হয়ে গেছে, তো আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার মাছ রান্না, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার মাছের ঝোল রান্না? এইভাবে আপনারাও রান্না করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছু নেই, এই জন্য আপনাদের সাপোর্ট চাই বন্ধুরা। এবার আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব।